আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার অনুশীলনীর একটি প্রশ্নের সমাধান করব, যেটি 1 নাম্বার। তো চলো 1 নাম্বার প্রশ্নটিতে কি বলা আছে সবার আগে সেটি পড়ে ফেলি। লেখা আছে, ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘ লাফ। তোমরা দীর্ঘ লাফ খেলাটা অবশ্য জানো। তো এখানে কি বলা আছে তারপরে দেখি। ধরা যাক তোমাকে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় 10 মিটার দূরের একটি দেওয়াল ছুঁতে হবে। তো খুব স্পষ্ট এই বিষয়টা, যদি আমরা এখানে ব্যাপারটা এরকম ধরি যে এখানে একটা দেওয়াল রয়েছে আর তুমি জাস্ট এই জায়গায় রয়েছো, এই জায়গায় তুমি রয়েছো। এখন এই ডিস্টেন্সটুকু হচ্ছে কত মিটারের? এই ডিস্টেন্সটুকু হচ্ছে 10 মিটারের। 10 মিটার দূরে একটি তোমার কি রয়েছে? দেওয়াল রয়েছে। এটা কিন্তু দেওয়াল। তো এখন কি বলেছে তারপরে দেখো, ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধুমাত্র অর্ধেক পথ যেতে পারবে। তার মানে তুমি যদি এখান থেকে লাফ দাও তাহলে তুমি অর্ধেক পথ যেতে পারবে। কথার অর্থ হলো তুমি প্রথম লাফে এতটুকু আসতে পারবা। তারপরের কথাটি হচ্ছে এখান থেকে তখন লাফ দিয়ে তোমাকে আবার এখানে আসতে হবে। তারপরে তৃতীয়বারে তুমি লাফ দিয়ে এইখানে যেতে পারবা। তারপরে তুমি চতুর্থবারে লাফ দিয়ে তুমি তার অর্ধেক যাবা। তারপরে পঞ্চমবারে লাফ দিয়ে তার অর্ধেক যেতে পারবা। তাহলে এভাবে তোমাকে প্রতিবারে লাফ দিতে নিতে তোমাকে দেওয়ালের কাছে আসতে হবে। তো এখন যেমন তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করে তারাও বলার চেষ্টা করেছে, সেখানে কি দেখো, যেমন প্রথম লাফে তুমি যাবে কত? 10-এর অর্ধেক 5 মিটার। তার মানে এই যে এটা ছিল এটা কিন্তু 5 মিটারের ছিল। তারপরে কি হয়েছে, এরপরের লাফে তুমি 5কে 2 দ্বারা ভাগ দিলে আবার অর্ধেক যেহেতু যাবা, এটা 2.5 মিটার। এটা আমার এখানে দেখানো সম্ভব হবে না, তারপর এখানে লেখার চেষ্টা করি। এইটা হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার। তারপরে কি, এরপরে বলছে ছুতে তোমাকে কটি লাফ দিতে হবে তা কি বের করতে পারবে? তো এই জিনিসটা আমরা এখন গাণিতিকভাবে অ্যান্সার করার চেষ্টা করব, যে আসলে আমরা এভাবে যদি প্রতিবারে লাফ দিতে নিতে দেওয়ালের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কতবার লাফে দেওয়ালের কাছে যেতে পারবো নাকি যেতে পারবো না, তারই একটা সিদ্ধান্ত দিতে হবে। তো চলো সমাধান আমরা করে ফেলি। তো সবার প্রথমে আমরা লিখে ফেলি সমাধান। তো সমাধান লিখে তোমরা লিখে নিবা দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া কি আছে সেটা লিখে ফেলো। দেওয়া আছে দেওয়ালের দূরত্ব, দেওয়ালের দূরত্ব লিখলে নিব। দেওয়ালের দূরত্ব, দেওয়ালের দূরত্ব দেওয়া আছে কত? 10 মিটার। এটা লিখবা। তাহলে এখন প্রথম লাফে এখানে তখন লিখবা প্রথম লাফে পথ অতিক্রম, লাফে ফয়কার, লাফে পথ অতিক্রম করা যায়, অতিক্রম পথ অতিক্রম করা যায় কত? এখানে তোমাদের এটা তারাই বলে দিয়েছে গণিতের মধ্যেই, প্রশ্নের মধ্যেই বলে দেওয়া আছে 2। তাহলে এখানে যদি আমরা এটা মিটার লিখলে লিখবা, পরের বার লিখলে দিলে হবে, এটা আমরা কেটে দিই, তাহলে কত পাবো? 5 মিটার। ঠিক এভাবে আমরা তাহলে কি দ্বিতীয় লাফের কথা বাইর করি। দ্বিতীয় লাফে পথ অতিক্রম করা যায়। তাহলে দেখি 5 রইল, কারণ 5 তুমি লাফ দিলা আর 5 রয়ে গেল। তাহলে এটাকে আবার 2 দ্বারা ভাগ দিলা, কত পাওয়া যাবে এবার? 2.5 মিটার। এটাও কিন্তু তারাই আমাদেরকে বলে দিচ্ছে, প্রশ্নের মধ্যে লেখা আছে। এরপরে আমরা যাই তৃতীয় লাফের কথা। আমরা দেখি তৃতীয় লাফে পথ অতিক্রম করা যায়। তাহলে কত? তৃতীয় লাফে পথ রয়েছে আর কত? 2.5, কারণ 2.5 গেছো আর 2.5 রয়ে গেছে। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দেবা। তাহলে 2 দ্বারা যদি ভাগ দাও তাহলে কত পাওয়া যাবে? এখানে 1 দশমিক। যদি এটা না পারো তোমরা তাহলে এখানে ক্যালকুলেটর ব্যবহার করবা। 2.5 লিখে ক্যালকুলেটরে তোমরা ভাগ দিবা 2 দ্বারা, তাহলে কত পাওয়া যাবে? 1.25 পাওয়া যাবে। তাহলে এখানে 1.25 লিখে নিবা। এটা কিন্তু মিটার। দেখো দূরত্বটা কিন্তু আমার পয়েন্টের দিকে চলে গেল। ছিল এখানে কত? একটা 10, একটা পূর্ণ সংখ্যার দূরত্ব ছিল, সেটা কিন্তু এখন বর্তমানে দশমিকের দিকে গেল। এবার তৃতীয় জায়গায় আমরা যদি এবার লিখি চতুর্থ, তাহলে কি চতুর্থ লাফে পথ অতিক্রম করা যায়। তাহলে সেটা কি করবা? এই যে 1.25 গেছো, আরো 1.25 রয়ে গেছে, তাহলে 1.25কে আবারও তোমরা কি করবা? 2 দ্বারা ভাগ দেবা। তাহলে 2 দ্বারা ভাগ দিলে আবার কি করবা? তোমাদের 1.25 কিন্তু তোমাদের ক্যালকুলেটরে রয়ে গেছে, জাস্ট ওইটাকে তোমরা জাস্ট এখন 2 দ্বারা ভাগ দেবা। তাহলে 2 দ্বারা ভাগ দিলে এটা পাওয়া যাবে 0.625 পাওয়া যাবে, 625 মিটার। তাহলে তুমি এই চতুর্থ ধাপে লাফ দেওয়ার পর 0.625 তুমি অতিক্রম করতে পারবা, আর 625 মানে 0.625 মিটার আরও অবশিষ্ট থেকে যাবে। তাহলে এবার পঞ্চম লাফে কি অবস্থা হবে? তুমি দেখো পঞ্চম লাফে পথ অতিক্রম করা যায়। তাহলে 625কে তোমরা আবারও কি করবা? 2 দ্বারা ভাগ দেবা। তাহলে এটা তো ক্যালকুলেটরে তোমাদের 0.625 রেখেছে, জাস্ট তোমরা 2 দ্বারা ভাগ দিয়ে এর অ্যান্সারটা লেখার চেষ্টা করবা। এরপরে পাওয়া যাচ্ছে 0.3125 পাওয়া যাচ্ছে, 3125 মিটার। তোমরা দেখো
এখন দেখো আমরা যতবারই লাফ দিচ্ছি আমাদের কিন্তু এতটুকু আমরা অতিক্রম করতে পারতেছি, আর বাকিটুকু রয়ে যাচ্ছে। তাহলে এইবার যদি আমরা আরেকবার ভাবি, এভাবে ষষ্ঠ লাফে পথ অতিক্রম করা যায়। তাহলে ষষ্ঠ লাফে কি করবে, এই যে 0 পয়েন্ট, এখানে 0.3125 রয়েছে, এটাকে আবারও 2 দ্বারা ভাগ দিবা, কারণ অর্ধেক যেতে পারবা। তাহলে এটা তোমাদের ক্যালকুলেটরে আবার রয়ে গেছে, তাহলে এখানে জাস্ট তোমরা 2 দিয়ে ভাগ দিবা। 2 দ্বারা ভাগ দিলে পাওয়া যাবে এখানে 0.625 পাওয়া গেছে, 625 মিটার। আমি কিন্তু এই ভাগগুলো ক্যালকুলেটরের সাহায্যে করতেছি, তোমরাও সেটা করবা। তাহলে এইভাবে যদি আমি সপ্তম বারে বের করি এবং এভাবে যদি আমি অষ্টম বারে বের করি, তাহলে আমি কিন্তু আমার কখনোই পথ কিন্তু শেষ করতে পারবো না, অর্থাৎ আমার প্রতিবারই কিন্তু অর্ধেক পথ থেকে যাবে। তো আমরা কি সিদ্ধান্ত দিতে পারি, তাহলে এভাবে যতবারই, এটা কিন্তু মনে রাখবা, যতবারই যা ঘটনা ঘটবে সেটাই তোমরা লিখবা। এভাবে যতবারই লাফ, লয়াকার ফ লাভ দেওয়া হোক না কেন, দূরত্ব থেকেই যাবে, দূরত্ব থেকেই যাবে। অর্থাৎ দূরত্ব 0 এর কাছাকাছি হবে, কিন্তু কখনোই 0 হবে না। অতএব লাফের সংখ্যা অসীম হলেও দেওয়ালের কাছে যাওয়া যাবে না বা পৌঁছা যাবে না, তোমরা যেটাই লেখো না কেন হবে। জাস্ট এতটুকুই তোমাদেরকে এটার জন্য প্রমাণ করতে হবে। তো আশা করি তোমরা এই অনুশীলনীর 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই 1 নম্বর প্রশ্নটির এই গাণিতিক সমাধানটুকু বুঝতে পেরেছ। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।